হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি বল। জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ, শ্লোক নাম্বার 2। ন মে বিদ্যু সুরঙ্গণা প্রভাব ন মহর্ষায়ং অহোমাদিহি দেবানং মহিষীণং চ সর্বস্ব। অনুবাদ: দেবতারা বা মহিষীরাও আমার উৎপত্তি বা বিভূতি সম্বন্ধে অবগত হতে পারেন না। দেবতারা বা মহিষীরাও আমার উৎপত্তি বা বিভূতি সম্বন্ধে অবগত হতে পারেন না, কেননা সর্বতোভাবে আমি দেবতা ও মহিষীদের আদি কারণ। তাৎপর্য: ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান, তার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। তিনি সর্বকারণের পরম কারণ। এখানেও ভগবান নিজেই বলছেন যে তিনি সমস্ত দেবদেবী ও ঋষিদের উৎস। এমনকি দেবদেবী এবং ঋষিরাও শ্রীকৃষ্ণকে জানতে পারেন না। তারা তার নাম বা স্বরূপকে শুধু উপলব্ধি করতে পারেন না। সুতরাং এই অতি ক্ষুদ্র গ্রহের তথাকথিত পণ্ডিত্যের অবস্থা সম্বন্ধে আর কি বলা যেতে পারে? পরমেশ্বর ভগবান কেন যে এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের মতো অবতীর্ণ হয়ে পরম আশ্চর্যজনক ও অলৌকিক লীলাবিলাস করেন, তা কেউই বুঝতে পারেন না। তাই আমাদের বোঝা উচিত যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানবার জন্য পাণ্ডিত্যের কোনো যোগ্যতাই নয়। এমনকি স্বর্গের দেবদেবী এবং মহান ঋষিরাও মনোধর্মের মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তাই শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবে বলা হয়েছে যে এমনিও সর্বশ্রেষ্ঠ দেবতারাও পরমেশ্বর ভগবানকে জানতে পারেন না। তারা তাদের সীমিত ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা ত্রিগুণাতীত এই বিষয়ে অনুমান করতে পারেন এবং তার ফলে নির্বিশেষবাদের মতো অপসিদ্ধান্তে উপনীত হতে পারেন। অথবা মনোধর্মের বশবর্তী হয়ে তারা নানা রকমের অলীক কল্পনা করতে পারেন। কিন্তু এই ধরনের নির্বোধ অনুমানের দ্বারা পরস্পরের ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। ভগবান এখানে পরোক্ষভাবে বলছেন যে যদি কেউ পরম তত্ত্ব সম্বন্ধে জানতে চায়, এখানে আমি সেই পরমেশ্বর ভগবান, আমি পরম তত্ত্ব, এটি সকলেরই বোঝা উচিত। পরমেশ্বর ভগবান অচিন্তনীয়, তাই তিনি আমাদের সামনে থাকলেও তাকে জানা যায় না। তাকে জানা যায় ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে। তিনিও তবু আছেন। আমরা কেবল ভগবদ্গীতা ও শ্রীমদ্ ভগবতের বাণী যথাযথভাবে গ্রহণ করার মাধ্যমে সেই সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারি। যারা ভগবানের নিকৃষ্ট শক্তিতে অবস্থিত
তারা ভগবানকে কোনো প্রশাসনিক প্রধান রূপে অথবা নির্বিশেষ ব্রহ্মরূপে অনুমান করতে পারে, কিন্তু অপাকৃত স্তরে উন্নতি না হওয়া পর্যন্ত পরম পুরুষ রূপে ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় না। যেহেতু অধিকাংশ মানুষই শ্রীকৃষ্ণকে তার স্বরূপে উপলব্ধি করতে পারে না, তাই শ্রীকৃষ্ণ তার অহৈতুকী করুণার বশবর্তী হয়ে এই জগতে অবতরণ করে এই সমস্ত মনোধর্মীদের অনুগ্রহ করেন। কিন্তু ভগবানের অলৌকিক লীলা সত্ত্বেও এই ধরনের মনোধর্মীরা জড়জগতের কলুষের দ্বারা কলুষিত থাকার ফলে মনে করে যে নির্বিশেষে ব্রহ্মই পরম তত্ত্ব। কেবল যে সমস্ত ভক্ত সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন, তারাই ভগবানের কৃপার প্রভাবে শ্রীকৃষ্ণকে পরম তত্ত্বরূপে উপলব্ধি করতে পারেন। ভগবানের নির্বিশেষ ব্রহ্ম প্রকাণ্ড বা ব্রহ্ম প্রকাশ নিয়ে ভক্ত মাথা ঘামান না। তাদের শ্রদ্ধা ও ভক্তির প্রভাবে তারা ভগবানের চরণে অবিলম্বে আত্মসমর্পণ করেন এবং শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে তারা শ্রীকৃষ্ণকে জানতে পারেন। তাছাড়া আর তাকে কেউই জানতে পারেন না। তাই মহর্ষিরাও স্বীকার করেন, আত্মা কি, পরম তত্ত্ব কি, তা হচ্ছেন তিনি, যাকে আমাদের ভজনা করা উচিত। ভগবান বলেছেন, অন্তিমকালে যে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তার গোলকধামে সে যেতে পারে, কিন্তু সে যদি তার ভজন সাধন কোনোদিনই না করেন, তবে সে অন্তিমকালে তার কথা কি করে মনে করবেন। তাই বলছে, তাকে সব সময় তার নাম করো, জপ করো, ধ্যান করো, তপ করো, তবেই তুমি অন্তিমকালে তার সাড়া পাবে, তার কথা তোমার মনে পড়বে এবং তুমি তাকে পাবে, সেই গোলক ধাম পাবে, তুমি ভগবানের সঙ্গ লাভ করবে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণকে আশ্রয় করে তুমি থাকবে সেই গোলক ধামে। তাই বলছেন, তাকে আমাদের ভজনা করা উচিত, সেটা মহর্ষিরাও স্বীকার করে থাকেন। তাছাড়া শ্রীকৃষ্ণকে আর কেউই জানতে পারেন না। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল, জয় গোবিন্দ, জয়।